আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন টেন্স বলতে ঘটনা ঘটার সময় বা কালকে বোঝানো হয়। হ্যাঁ, সেটাকে টেন্স বলে। এখন টেন্সের ক্ষেত্রে তিন ধরনের বিষয় আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই তো? তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। আর আমি আগে বলিনি, যারা যারা চ্যানেলে নিউ অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চলো শুরু করি। তো এখানে দেখো, প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে আবার চার ধরনের স্ট্রাকচার হয়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি একটু শর্ট ব্রিফ দেই, তারপরে আমি স্ট্রাকচারে যাব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় বর্তমানে কোনো ঘটনা হয়। যেমন ধরো, আমি বলতে পারি যে হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়, তাই না? মানে বর্তমানে কোনো কিছু হয় বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে এখানে তারপরে আছে দেখো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু চলমান বোঝানো। হ্যাঁ, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানে কোনো কিছু হচ্ছে বোঝানো। হ্যাঁ, যেমন ধরো বলতে পারো যে ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তারপরে হি ইজ প্লেইং, সে খেলছে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাই না? বর্তমানে কোনো কিছু হচ্ছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স হয়। আর পারফেক্ট টেন্স মানে হচ্ছে বর্তমানে বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে বর্তমানে কোনো কিছু হয়েছে বোঝালো। যেমন ধর বলতে পারো হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। তারপরে বলতে পারো যে ইট হ্যাজ রেইনড, বৃষ্টি হয়েছে। তার মানে এখানে বর্তমানে কোনো কিছু হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপরে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মানে হচ্ছে, ধর আমি একটা এক্সাম্পল দিই যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা হচ্ছে বর্তমানে যদি প্রেজেন্ট টেন্সের কথা বলা হয় তাহলে বর্তমানে কোন একটা কাজ শুরু হয়েছে, মানে একটা নির্দিষ্ট কাল ছিল, সেই নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা টাইম এখনো শেষ হয়নি, সেটা এখনো চলছে কাজটা, সেটার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বিষয়টা হচ্ছে কিন্তু সকাল থেকে, তাই না? সকাল থেকে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। তার মানে এমন যদি বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো স্ট্রাকচারে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখন জিজ্ঞেস করতে পারো যে এখানে অবজেক্ট কেন লিখলাম না। এখন দেখো, অনেক সেন্টেন্স আছে যেগুলো না অবজেক্ট থাকে না। তো অবজেক্ট যখন থাকবে না, সেই সময় কি করবো? সেই সময় তো বাকি অংশ থাকবে, তাই না? তো আমরা একবারে লিখে দিতে পারি এক্সটেনশন। তো একবারে লিখে দিলে তোমাদের বোঝার সুবিধাটা আমি এক্সটেনশন লিখেছি, যাতে তোমরা অবজেক্ট যদি কোনো বাক্যে না থাকে বাকি অংশটা আমরা বসাতে পারি। এই জন্য আমি এক্সটেনশন লিখেছি। তো দেখো, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখন ভার্ব ওয়ানটা কি? ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি হচ্ছে ভার্বের পার্টিসিপল ফর্ম। ভার্বের কিন্তু তিনটা ফর্ম, তাই না? ধরো আমি একটু উদাহরণ দেই। ইট, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এট, এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ইটেন হচ্ছে ভার্বের পার্টিসিপল ফর্ম। তো সেরকম আর কি ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রিতে এভাবে দেখানো হয়েছে। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে আমি যদি একটা উদাহরণ দেই, এই দেখো, ইট রেইনস, বৃষ্টি হয়। এখন দেখো তো, এখানে ইট রেইনস, এখানে একটা সাবজেক্ট আছে ইট। এখন এখানে দেখো রেইনস আছে, রেইনস হচ্ছে এখানে ভার্ব। তার মানে এটা কি ছিল? রেইন। রেইন কিন্তু এখানে ভারী বিষয়ে কাজ করছে, তাই না? বৃষ্টি হয়। তো এখানে দেখো আরেকটা বিষয়, আরেকটা উদাহরণ দিয়ে দেখো যে হি গোজ টু মার্কেট। এখানে একটা সাবজেক্ট আছে হি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে, সেটা হচ্ছে গো। এখানে ইএস যুক্ত হয়েছে কেন? এটা হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যুক্ত হয়, তাই না? যদি দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট এখানে হি, তারপর এখানে সাবজেক্ট আছে ইট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই সময় কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে দেখো, সাবজেক্ট যেহেতু এখানে হি, আর এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য এখানে গো সাথে ইএস যুক্ত হয়েছে। তার মানে কি হয়েছে? হি গোজ টু মার্কেট। তার মানে এখানে একটা হি সাবজেক্ট আছে, গোজ হিসেবে এখানে ভার্ব আছে, আর টু আর ওয়ান আছে, ভার্ব ওয়ানের সাথে ইএস যুক্ত হয়েছে, আর টু মার্কেট দেওয়া আছে এক্সটেনশন। এখন ধরো আরেকটা উদাহরণ দেই যে দে দে প্লে ফুটবল। হ্যাঁ, এটা ধরো আমি উদাহরণ দিলাম। এখন
এই যে উদাহরণটা আমি দিচ্ছি যে দে প্লে ফুটবল, দেখো এখানে কিন্তু এস বাই এস যুক্ত হয়নি। এর কারণ হচ্ছে দে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না। এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? ধরো আমি কয়েকটা উদাহরণ দেই, হি, শি, তারপরে ধরো ইট, যে কোনো কিছুর নাম হতে পারে, এগুলো সব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো থার্ড পার্সন যদি তোমরা দেখো সাবজেক্ট হিসেবে, তখন আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেহেতু দে, উই, তারপরে হচ্ছে ইউ, এগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, ওই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল, এখন আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে আমি বলেছিলাম যে কোনো কিছু বর্তমানে হচ্ছে বোঝালে। এখন এখানে স্ট্রাকচারটা তোমাদের কিন্তু স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে, একদম ভালো মতো মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আসলে এটা কোন টেন্স। এখন প্রথমে দেখো, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে আছে এম ইজ আর। এই এম ইজ আর হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর দেখো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আর বাকি অংশ। এখন এটার ধরো আমি একটা উদাহরণ দেই। ধরো দিলাম হি ইজ প্লেইং ক্রিকেট। ক্রিকেট না, ধরো ফুটবলে দিলাম, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। এখানে দেখো একটা সাবজেক্ট আছে, স্ট্রাকচারের সাথে মিলাই দেখো, এখানে একটা সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, প্লে এর সাথে প্লে ছিল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে আর বাকি অংশ আছে, তাই না? এটার সাথে এটা একটু পিলাই দেখো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এম কখন বসাবো, ইজ কখন বসাবো, আর কখন বসাবো, তাই না? প্লুরাল, অর্থাৎ প্লুরাল আমরা পড়েছি না, সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এক বচন বহু বচন। বহু বচন যখন হবে, অর্থাৎ একের অধিক যখন বোঝাবে, সাবজেক্টটা যদি একের অধিক হয়, হ্যাঁ, সেই সময় কিন্তু আর হবে। হ্যাঁ, তাহলে যেমন ধরো ইউ, ইউ দ্বারা তোমরা বোঝাতে পারে, ইউ, উই, এগুলোর ক্ষেত্রে আর হয়। তারপরে ইজ হয় হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ হয়, সব ধরনের থার্ড পার্সন থেকে ইজ হবে। আর এম, এম শুধুমাত্র আই এর ক্ষেত্রে হয়। এগুলো আমি যেগুলো বলেছি এগুলো তোমরা একটু খাতায় লিখে রাখো, তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে একটা উদাহরণ দিলাম, ইজ, ইজ কেন হলো? এখানে কিন্তু ইজ হলো, এর কারণ হচ্ছে থার্ড পার্সন। এখন আমি এম দিয়ে একটা উদাহরণ দিই, ধরো আই এম রিডিং বুক। ঠিক আছে, দেখো এখানে এম, এম কিন্তু আই এর ক্ষেত্রে হবে। আর এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের এম আনতে হবে, অক্সিলারি ভার্ব মানে অক্সিলারি ভার্বটা আনতে হবে, সেটা আনতে হবে সাবজেক্ট অনুযায়ী। এখন সাবজেক্ট যদি এখানে হি থাকতো বা অন্য থার্ড পার্সন থাকতো, তখন আমাদের ইজ আনতে হতো। এখানে যেহেতু আই আছে, এজন্য এম আনতে হয়েছে। এম শুধুমাত্র আই এর ক্ষেত্রে হয়। আর ধরো অন্য প্লুরাল নাম্বার আছে কোনো সাবজেক্ট, সেগুলোর ক্ষেত্রে আমাদের আনতে হবে আর, তাই তো? যেমন উই আর। হ্যাঁ, তো এখানে দেখো তারপরে রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তোমরা যদি টেন্সটা, এই কন্টিনিউয়াস টেন্সটা ভালোভাবে এগুলো স্ট্রাকচার গুলো মনে রাখতে পারো, তোমরা এমনিতে পারবা। তো এবার আসো প্রেজেন্ট পারফেক্ট। ও, এটার আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আর দিয়ে লিখতে পারি যে উই আর গোয়িং টু স্কুল। এখানে কিন্তু দেখো উই মানে কি, উই মানে কি একজনকে বোঝায় না, অনেকজনকে না, অনেকজন সম্মিলিত ভাবে। তো উই, এজন্য এখানে আর, যেহেতু এটা বহু বচন। বহু বচন না বলেও বলতে পারো একদম সহজে, উই, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে আর হবে। তো এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কিছু হয়েছে বোঝালো, তাই না? তার মানে বৃষ্টি হয়েছে, সে খেলেছে, হ্যাঁ, এমন বোঝালে। ধরো, না আমি আগে স্ট্রাকচারটা দেখাই, দেখো। প্রথমে থাকতে হবে সাবজেক্ট, তারপর থাকতে হবে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বসবে কখন, হ্যাজ বসবে কখন, এখন বলি। হ্যাভ বসবে, হ্যাজটা মনে রাখো, তাহলে হ্যাভ ভালো হয়ে যাবে, ভালো মতো মনে থাকবে। এখন হ্যাজ বসে সব সময় থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ বসে। আর বাকি যা আছে, ধরো ইউ, আই, উই, দে, এগুলোর ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। আর হ্যাজ হবে কখন? থার্ড পার্সনের ক্ষেত্রে। আর দেখো ভার্ব থ্রি, ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্বের পার্টিসিপেল ফর্ম আর এক্সটেনশন, তার মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। এখন এটার একটা উদাহরণ দিই, দেখো হি হ্যাজ প্লেড ফুটবল।
সে ফুটবল খেলেছে। তার মানে এই ধরনের সেন্টেন্স যদি দেখো সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে হি আছে, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বেশ বসিয়েছি এর কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন, ওই জন্য হ্যাজ বসালাম। তো হ্যাজ প্লেড, হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম হয় অর্থাৎ পার্টিসিপল ফর্ম হয়, তো প্লেড দিলাম। তারপরে ফুটবল হলো এক্সটেনশন। এখন আমি হ্যাভ দিয়ে একটা উদাহরণ দেই। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ডান মাই এইচডব্লিউ দিলাম, আই হ্যাভ ডান মাই এইচডব্লিউ, তাই তো? তার মানে এখানে আই দিলাম, আই কেন এখানে হ্যাভ কেন হলো? আমি সহজ করে মনে রাখো যে হ্যাজ কখন হবে? থার্ড পারসনের ক্ষেত্রে, আর আই, ইউ, দে, উই এগুলোর ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। তো আই এর ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাভ এর পরে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের পার্টিসিপল ফর্ম হয়, তো ওই জন্য ডান দিলাম, ডু, ডিড, ডান, অর্থাৎ এখানে ডান হবে আর বাকি অংশ। তো আশা করি পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছো। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো এখন আমি এখানে একটা উদাহরণ দিই, দেখো যে দুইটা দিই, দেখো যে ইট হ্যাজ বিন রেইনিং since morning. তো এর পরেরটা দেখাচ্ছি, দেখো আমাদের ছিল যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে দেখো ইট আছে, একটা সাবজেক্ট আছে, তারপরে দেখো হ্যাজ আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন। হ্যাভ বিন এর রুলটাও কিন্তু আগের মতো। হ্যাভ বিন কখন হবে? যখন, অর্থাৎ হ্যাজ বিন কখন হবে? হ্যাজ বিন হবে যখন থার্ড পারসন হবে। আর বাকি আই, ইউ, উই, দে, বাকি যা যা আছে প্লুরাল নাম্বার যেগুলি, হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হবে? হ্যাভ বিন। তারপরে দেখো একটা ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি, তারপরে এক্সটেনশন। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি আরেকটা দেই, ধরো এটা দিলাম যে হি না আই দিয়ে দিই, একটা হ্যাভ বিন এর উদাহরণ দিই। আই হ্যাভ বিন রিডিং বুক for 2 hours. এখানে দেখো, আই একটা সাবজেক্ট আছে, হ্যাভ বিন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ বিন হবে। তো রিডিং ভার্বের সাথে আইএনজি, স্ট্রাকচার অনুযায়ী তোমরা একটু মিলায় দেখো। আর বুক ফর 2 আওয়ার্স এটা হচ্ছে এক্সটেনশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আবার বুঝিয়ে দিব। তো আজকে দেখে নেবে তুমি স্বাস্থ্য।